আসলে ওই মহিলা এখন পদ্মার আড়ালে আছে, সে নিজে খুব কেঁদে দিয়েছে, তার চোখের পানি মুছতেছে। উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রথমত কৃতজ্ঞতা জানাই খোকন মেম্বার সাহেবকে, যিনি আমাকে এই ঘরটার জন্য নক করেছিলেন। নক করার সাথে সাথে আমি সভাপতি সাহেব সহ অন্যান্য যারা আছেন তাদের সাথে আমি একজন যোগাযোগ করে একদিন এসে দেখার ব্যবস্থা করেছিলাম। তো আসার পরে মোটামুটি মাঝে কিছুদিন সময় গেছে, যাওয়ার পরে আমরা মোটামুটি কিছু একটা পর্যায়ে এসে পৌঁছেছি। এখানে সবাই মোটামুটি কম বেশ বলেছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এই পরিবারের উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। অভাগ আমরা অনুষ্ঠানে আছি, যেখানে আপনারা যে যুবক গুলারে দেখতেছেন, এই যুবক অন্যান্য কাজে ব্যস্ত, সাদাবাজির কাজে ব্যস্ত, টেন্ডারবাজির কাজে ব্যস্ত, বিভিন্ন অসামাজিক কাজে ব্যস্ত। আর এই একটা সময়ে যারা এগুলো বাদ দিয়ে নিজের খেয়ে নিজের পরিশ্রমে যে সেবামূলক কাজ করতেছেন, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ফারুক উমর ফারুক সাহেব এবং অর্জুন সহকারে আমরা ওনার বাসায় গেলাম। উনি আমাদেরকে আলহামদুলিল্লাহ আপনাদের উল্লেখযোগ্য আমাদেরকে একটা সহযোগিতা করেছেন। ওনার সহযোগিতা এবং অন্যান্যদের সকলে যারা আপনাদেরকে সহযোগিতা করেছেন, যাদের সকলের সহযোগিতা আমরা এই মানবতার কাজ। খন্দকার দিদার আলম, যিনি আমাদের সংগঠনের উপজেলা পর্যায়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানকে ধারণ করে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে মানবতার কল্যাণে। কমিটি হওয়ার পরে উল্লেখযোগ্য আমরা এই কাজ দিয়ে শুরু করেছি। ইনশাল্লাহ, যেহেতু আমাদেরকে পথ দেখিয়েছেন, আমাদের দুই ফারুক ভাই এখানে আছেন, অর্জুন দাদা আছেন, আর এখানে উপস্থিত আছেন আমাদের সকলেরই মুরব্বী, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সুবর্ণচর উপজেলা সেক্রেটারি, উনি সহ আমাদেরকে, আমরা একসাথে পথ চলা, আমরা এখান থেকে শুরু করতে চাই। আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠন দিয়েই সুবর্ণচরের আনাচে কানাচে যে এই সমস্ত অসহায় লোক আছেন, সবার পাশে আমরা দাঁড়াতে চাই। এই কাজে আমাদেরকে, আমি আবারও বলছি, সহযোগিতা করবেন। আমাদের এই পূর্ব সরকার একটা পরিত্যক্ত অঞ্চলে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত, আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকের কাছে আমার এলাকার পক্ষ থেকে এবং এই বাড়ির যে অসহায় ফ্যামিলি, এই অসহায় ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে